ওকে, এক মাথা নষ্ট আপডেট চলে আসছে ভাই। তো আপনারা এখনো যারা এই আপডেটটি পান নাই, তাহলে খুব দ্রুতই আপনাদেরকে এই আপডেটটি নিতে হবে, কারণ এই আপডেট এমন একটা আপডেট আসছে ফেসবুকে, এই আপডেট কখনো আসে নাই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যে আমি যে কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা জানি বর্তমানে 2025 সালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অনেক মানুষকে দিয়ে ফেলছে ভাই। যেমন যাদের ছোট আইডি বা যাদের 1-2 হাজার ফলোয়ার আছিল তারাও অনেক পাইছে, আমার জানা মতো আমিও অনেক দেখছি এরকম পাইছে। তো আপনারা কেন পাইতেছেন না? আপনাদেরকে পাইতে হলে ঠিক আমি এখন যে প্রসেসটা দেখাই দিছি বা আমি যে কথাগুলো বলবো মন দিয়ে লাগিয়ে শুনবেন বা দেখবেন, তাহলে আপনারাও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তো শুধু পাইলে হবে না ভাই, আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশন পাইলে শুধু পাইলে হবে না, এটা পাইলে আবার পাওয়ারটাকে ধরে রাখতে হবে। তো অনেকে আছে ভাই এরকম পাইলেই কন্টেন্ট মনিটাইজেশন আসে, আসার পর আবার কিছুদিন পর আবার চলে যায়। তো কেন চলে যায় সে জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিকই আপনাদের ফেসবুকটি আগে আপডেট করে নেবেন। তবে আমি গুগল প্লে স্টোরে গেলাম, গুগল প্লে স্টোরে গিয়ে যে এখানে সার্চ বক্স, এখানে সার্চ করবেন ফেসবুক লিখে সার্চ করবেন। তো আপনারা ফেসবুকটি আপনাদের আপডেট করে নেবেন, কারণ আপডেট করে নিলে নতুন নতুন ফিচার গুলো অ্যাড হবে। তো আমি যেহেতু আপডেট করে রাখছি, তো আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে আর যদি আপডেট না করা থাকে, আপডেট লেখা থাকবে, আপডেট করে নেবেন। তো জাস্ট এখান থেকে আপডেট করে নিলে আপনারা দেখতে পারবেন নতুন নতুন সব ফিচার এখানে অ্যাড হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে সবকিছু নিতে পারবেন। তো আমি ফেসবুকে প্রবেশ করলাম, আমার যেহেতু এটা আপডেট করা আছে তাই আমি আর নতুন করে আপডেট করা লাগতেছে না। তো আপনারা ঠিক ফেসবুকে প্রবেশ করে যে উপরে দেখতে পাবেন, সরি, উপরে দেখতে পাবেন যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট, এখানে ক্লিক করবেন বা আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলে যাবেন, এই যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ড একটা ক্লিক করবেন। তো একটা ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কন্টিনিউ ইওর উইকলি চ্যালেঞ্জ। তো আপনারা এখানে প্রবেশ করলে এই অপশনটি দেখতে পাবেন। আপনারা এক সপ্তাহের জন্য একটি চ্যালেঞ্জ গ্রহণ করবেন। হ্যাঁ, একটি চ্যালেঞ্জ নেবেন, যে চ্যালেঞ্জটা আপনাদের আইডিটাকে বা আপনাদের এটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রেস মোর পপুল পিপল, এখানে ক্লিক করবেন। রিচ মোর পপুল পিপল, এখানে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসবে। তা আমাদের তৃতীয় নাম্বার অপশনটি আমাদের কোনো প্রয়োজন নেই, প্রথম এবং দ্বিতীয় এই অপশনটি আমাদের যে কোনো একটি সিলেক্ট করে রাখতে হবে। তো সেই জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝাই। যেমন প্রথম অপশনটা হচ্ছে আপনাদের এখানে আই ওয়েন্ট টু রিচ মোর পিপল। তারপরে দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনাদের আই ওয়েন্ট টু ম্যাক্সিমাইজ ইউর আর্নিং, মাই আর্নিং। তো এখানে প্রথমটা বোঝাচ্ছে যে আপনাদেরকে যদি আপনাদের আইডিটাকে অনেক দূর নিয়ে যেতে চান, বা আপনাদের ভিডিওতে বা অনেক বেশি বেশি রিচ দরকার, বা আপনাদের আইডিতে বেশি বেশি দরকার, তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন আমার মতো। আর যদি না, আপনাদের যদি এটা যদি প্রয়োজন না হয়, তাহলে আপনারা দ্বিতীয়টা সিলেক্ট করে রাখতে পারেন, যেটাতে আপনারা আর্নিং মানি দেখাচ্ছে সেটা আপনারা সিলেক্ট করে রাখতে পারেন দ্বিতীয়টা। তা আমি যেহেতু আমার আইডিতে এখনো কন্টেন্ট মনিটাইজেশন চালু হয় নাই, তা আমি আর্নিংটা চালু করে রেখে কি লাভ হবে ভাই? কারণ আমি তো এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, তাহলে আমার সেটার দরকার নেই। আমার দরকার হচ্ছে এখন বর্তমানে কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে জানেন? যাদের আইডি মধ্যম সাইজের আইডি যেগুলো, এগুলাতে কন্টেন্ট মনিটাইজেশন চালু দিচ্ছে। একেবারে হাই লেভেল যে আইডি গুলো আছে সেগুলাতেও কিন্তু চালু দিচ্ছে না ভাই, আমি যেটা সত্যি কথা সেটাই বলতেছি, বা আমরা যতটুকু জানি। আবার একবারে কিছুদিন আগে আমরা দেখছিলাম যে যেসব আইডি গুলা বসা ছিল ওইসব আইডি গুলাতে কন্টেন্ট মনিটাইজেশন চালু দিচ্ছে। তো এখন বর্তমানে যেটা দিচ্ছে, কারণ ফেসবুক নতুন নতুন আপডেট গুলো আসতেছে, তো এখন বর্তমানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনাদের যেটা মানে যে আইডিটা আপনারা যে মানে মধ্যম সাইজে যে আইডি গুলো আছে সেগুলাতে এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন চালু দিচ্ছে। তো আমি উপরেরটা, আমার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এখনো আমার পেজে চালু হয়নি, তো আমি উপরেরটা সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমার এখানে যে একটা মানে চ্যালেঞ্জ আমাকে দিয়েছে, যে মানে এক সপ্তাহের জন্য একটি চ্যালেঞ্জ দিয়েছে। তো সেই চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য আমি আমার এখানে দেখাচ্ছে যে আমাকে সর্বপ্রথম
আমাকে সর্বপ্রথম এখানে দেখাচ্ছে যে আমি মানে এক সপ্তাহের ভিতরে লাস্ট 7 দিনের ভিতরে আমি 30টা আমার নিউ ফলোয়ার মানে নতুন ফলোয়ার অর্জন করতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে দেখাচ্ছে যে 9টি পাবলিক পোস্ট করতে হবে, মানে 9টি টেক্সট লিখতে হবে। তারপরে এখানে আবার দেখাচ্ছে পাবলিকস নিউ রিলস, মানে 9টি রিলস আপনার করতে হবে, দিতে হবে আমার আইডি থেকে। তো ঠিক এগুলা দেওয়া হয়ে গেলে যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলা এই দাগটা পুরাপুরি পুরো যাবে, মানে পুরাপুরি একদম শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে হবে আমার 1 সপ্তাহ চ্যালেঞ্জ, মানে 1 সপ্তাহ ভিতরে আমি চ্যালেঞ্জটা নিয়েছি সেটা আমি নিতে পারছি। তো আমি এখান থেকে ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পর আমরা যদি আরেকটা জিনিস যদি খেয়াল করি যে আমাদের বর্তমানে আমরা জানি আমার একজনের ভাই মেসেজ করছিল যে ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কিন্তু আবার নিয়ে গেছে। তো কেন নিয়ে গেছে? কারণ আমি এই ভুলগুলো করছি। তো আপনি এই ভুলগুলো কেন করতেছেন? যে আমরা অনেকেই জানি আমরা ফেসবুক হয়তো হাজার হাজার মানুষে ব্যবহার করতেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে আমরা কি মানে ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে আমরা আমাদের কাছে কোনো ধারণাই নেই। তা আমি নিজেও অনেক সময় মাঝে মাঝে ভুল করে ফেলি বা ভুল করে ফেলি, এটাই স্বাভাবিক। তা আপনারা তো না জেনে অনেক ভুল করে থাকেন। তা কি ভুল করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যাবে দিলেও, তো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ফেসবুকে থ্রি ডটে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে। এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন উপরে একটি ক্লিক করবেন। হ্যাঁ, হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনের উপরে একটি ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে। সাপোর্ট ইনবক্সের উপরে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পর এখানে আপনাদের যদি কেউ যদি কোনো রিপোর্ট দিয়ে থাকে যে আপনাদের ভিডিওর মধ্যে যদি কোনো কপিরাইট ইস্যু এসে থাকে বা আপনাদের প্রোফাইলে যদি কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে তাহলে এখানে শো করবে, যে নিচে এখানে শো করবে। আর এখানে শো করলে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের মানে আইডিটা বা ফেজটা যেটাই আপনারা ইউজ করেন না কেন, আপনাদের যদি আইডি হয় আইডি, যদি আপনাদের ফেজ হয় ফেজ, যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে এখানে শো করবে। তাহলে আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন যে আপনাদের কোন ভিডিওতে বা কোন ইয়েতে সমস্যাটা হয়েছে। তো সেটা বুঝার পর আপনারা এখান থেকে যদি আপনাদের ভিডিওটা যদি আপনাদের আইডি থাকে সেখান থেকে ডিলিট করে দিবেন। আর উপরে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউর অ্যালার্ট, তারপর আরেকটা হচ্ছে এগুলো চেক করে নেবেন। আর আপনারা এগুলা যদি সপ্তাহ ভিতরে 2-1 বার চেক করে নেন তাহলে চেক করাই ভালো। কারণ অনেক সময় আপনারা জানেন না বা বলতে পারেন না কোন সময় আপনাদেরকে সতর্ক করা হয়। কারণ একটা ফেসবুক একটা আইডি কে অনেকবার রিকোয়েস্ট, অনেকবার করার পর ওয়ার্নিং দেওয়ার পর তারপর আইডিটা নিয়ে নেয়। হ্যাঁ, তা আপনাদেরকে এরকম অনেকবার ওয়ার্নিং দেওয়া হবে। এরপরে আপনাদের যদি ওয়ার্নিং দেওয়ার পরেও যদি আপনারা যদি ঠিক না হন তাহলে আপনাদের কাছ থেকে আইডিটা নিয়ে নেবে। তো আমি ঠিক আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা যদি এভাবে যদি কাজগুলো করেন তাহলে আপনাদেরকে যদি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয় তাহলে কখনো নিবে না। তো আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।